তৈরি করা হয়েছে, যেভাবে ন্যাটো তৈরি করে মূলত রাশিয়াকে পুরোপুরি ঘরে আটকে রাখার চেষ্টা করা হয়েছিল ইউরোপীয় রিজন থেকে, ঠিক একইভাবে এখানে কোয়াড তৈরি করে চায়নাকে আটকে রাখার পুরো প্ল্যান বাস্তবায়ন করার মিশনে নেমেছে এই চারটা দেশ। সাথে হয়তো ফিলিপিন কোনো একদিন কোয়াডসে যোগ হয়েও যেতে পারে। এতে করে পরিস্থিতি একদিন এমন দাঁড়াবে যে আজকের দিনে যেমন রাশিয়া মূলত 35টা দেশের বিরুদ্ধে যুদ্ধ করে টিকে থাকতে হচ্ছে যে কোনো ধরনের অধিকার আদায়ের জন্য, ঠিক একইভাবে চায়নাকে যুদ্ধ করতে হবে পুরো একটা বিশাল ফোর্সের বিরুদ্ধে, যাতে তারা পুরোপুরিভাবে চায়নার জন্য এশিয়া প্যাসিফিক ওশান এবং ইন্ডিয়ান ওশান দুটোকেই ব্লক করে দিতে পারে এই তিনটা ন্যারো পয়েন্টের মাধ্যমে। ফলাফল মালাক্কা স্টেট, সুন্দা স্টেট কিংবা আন্দামান নিকোবরকে বাইপাস করে যদি কোনো কারণে চায়নাকে ইন্ডিয়ান ওশান রিচ করতে হয়, তাদের জন্য দুইটা মাত্র অপশন রয়েছে, যার প্রথমটাই হচ্ছে মিয়ানমার হয়ে বে অফ বেঙ্গল দিয়ে ইন্ডিয়ান ওশানে প্রবেশ করা, এবং দ্বিতীয়টা হচ্ছে বাংলাদেশের কোস্টাল লাইন ব্যবহার করে বে অফ বেঙ্গল টু ইন্ডিয়ান ওশান। এই অবস্থায় এসে যদি শুধু চায়নার প্রেক্ষাপটের দিকে তাকান, তাহলে চায়নার যে কোনো ধরনের ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন থেকে শুরু করে ইকোনমিক ডেভেলপমেন্ট অথবা তাদের আধুনিক বিশ্বের যত কিছু রয়েছে তার সব কিছুর প্রোডাকশন হাউস মূলত চায়নার এই অঞ্চলটাতে, যার বিশাল একটা এরিয়া জুড়ে রয়েছে মূলত ইউনান প্রভিন্স। সেই ইউনান প্রভিন্সের বর্ডার এরিয়া থেকে যদি শুধুমাত্র রাখাইন রাজ্যের দিকে তারা আসতে চায়, তাহলে এখানে দূরত্ব মাত্র 500 কিলোমিটার। খুব স্বাভাবিকভাবে দেখলে এটা চায়নার জন্য বেস্ট অপশন, যেখানে তারা বাংলাদেশকে কনসিডার করার কোনো প্রয়োজনই নেই। এবং ইন্ডিয়ান মিডিয়া থেকে শুরু করে ইন্ডিয়ান জার্নালিস্ট এবং অ্যানালিসিস্ট যারা রয়েছেন তারাও কিন্তু ঠিক এভাবেই বিশ্লেষণ করে গেছেন। কিন্তু তারা ভুলে গেছেন চায়না শুধুমাত্র এইটুক চায়নার মধ্যেই সীমাবদ্ধ নয়, চায়নার আরও একটা বিশাল অংশ রয়েছে যেটা পুরোটাই মূলত মরুভূমি এবং পাহাড় কেন্দ্রিক, যার অন্যতম বৃহত্তম একটা এরিয়া হচ্ছে মূলত তিব্বত। তিব্বত এরিয়াতে যে কোনো ধরনের ইকোনমিক ডেভেলপমেন্টের জন্য চায়না দীর্ঘদিন ধরে এখানে বড় ধরনের ইনভেস্ট করে যাচ্ছে, এবং এখানে ডেভেলপমেন্টের সবচেয়ে বড় বাধা মূলত এখান থেকে চায়নার যে কোনো প্রান্তের যে কোনো একটা পোর্টে পৌঁছানোর জন্য তাদেরকে পাড়ি দিতে হবে 2500 কিলোমিটার থেকে 3500 কিলোমিটারের বেশি পথ। আন্তর্জাতিক ট্রেড রুটের ক্ষেত্রে একটা অন্যতম গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে ইজি ট্রান্সপোর্টেশন সুবিধা, যেখানে সবচেয়ে ইজি এবং সবচেয়ে কম খরচে ট্রান্সপোর্টেশন করা হয়, সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট হয়ে দাঁড়ায়। চায়নার সাউথ অঞ্চল থেকে সেই সুবিধাটা অনেক আগে থেকেই রয়েছে, এবং আপনি যদি চায়নার মানচিত্রের দিকে তাকান তাহলে দেখবেন চায়নার সাউথ এরিয়াই মূলত সবচেয়ে বেশি ডেভেলপড। চায়না তাদের এই দুর্বলতা দূর করার জন্য এবং নর্দার্ন অঞ্চলগুলোকে আরো উন্নত করার জন্য দীর্ঘ সময় যে পরিশ্রম করে যাচ্ছে, সেটা মূলত সবচেয়ে বড় বাধা হিসেবে দাঁড়িয়েছে এখানে ট্রেড রুট। সেই জায়গায় শুধুমাত্র তিব্বতের দিকে যদি তাকান, তিব্বতের জিওগ্রাফিক্যাল লোকেশন এমন এক জায়গায় রয়েছে যেখান থেকে চায়না সহজে রিচ করতে পারে না। 3.5 থেকে 4000 কিলোমিটার পথ পর্যন্ত পাড়ি দিতে হয় তিব্বত, জিনজিয়াং এর মতো প্রভিন্সগুলোর বিভিন্ন এরিয়া থেকে। কিন্তু একই তিব্বতের ইন্ডিয়ান সীমান্তবর্তী চায়নার তিব্বতের দোকলাম এরিয়া থেকে শিলিগুড়ি করিডোর হয়ে যদি মংলা পোর্ট পর্যন্ত পৌঁছানোর চিন্তা করা হয়, তবে এখানেও দূরত্ব সব মিলিয়ে 550 কিলোমিটার, যা চায়নাকে বে অফ বেঙ্গলে রিচ করা যেমন সহজ করে দেয়, ঠিক একইভাবে চায়নার আনুপাতিকারে মেইনল্যান্ড চায়না থেকে পিছিয়ে থাকা তিব্বত এবং তিব্বতের আশেপাশের এরিয়াগুলো থেকে যে কোনো ধরনের ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশনকে